আসসালামু আলাইকুম তো সবাইকে ব্যাকবেঞ্চার একাডেমিতে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ঢাল নির্ণয় নিয়ে আলোচনা করব। ঢাল নির্ণয়ের সম্পূর্ণ বেসিক দিয়ে আমি ঢাল নির্ণয় থেকে আসা একদম ইজি টু হার্ড যত ম্যাথ আসে সবগুলো আমি তোমাদের ইনশাআল্লাহ সলভ করে দিব, যা তোমাদের বোর্ড এবং এডমিশনে প্রায় আসে। চলো আমরা শুরু করি আহ ঢাল নির্ণয় টপিকটা। দেখো, প্রথমে আসছে আমাদের ঢাল নির্ণয়টির ছোট একটা সংজ্ঞা, যা তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট বেসিক জানার জন্য বললাম। কোন একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মানকে বলা হয় ঢাল। কে বলছে ভাইয়া? কোন একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মানকে বলা হয় ঢাল। সেই কোণের ট্যানজেন্ট মানকে বলা হয় ঢাল। চলো আমরা একটা অক্ষর দেখে নেই। সো ওয়েট, দাঁড়াও একটু। x অক্ষ, y অক্ষ, x y, x ড্যাশ, সরি কি বলতেছে, x ড্যাশ, y এবং y ড্যাশ। সো এটা আমাদের x অক্ষের পজিটিভ দিক, সো এটা x অক্ষের ধনাত্মক দিক। বলছে কোন একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মানকে ঢাল বলে। সো এটা কোন সরলরেখা? এখানে চলো আমরা মনে করি এটা একটা সরলরেখা। এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, ধরো থিটা কোণ উৎপন্ন করেছে, সেই কোণের ট্যানজেন্টকে বলা হয় ঢাল। সো আমরা কি জানি ভাইয়া? সেই কোণের ট্যানজেন্টকে বলা হয় ঢাল। সো ঢাল হবে ভাইয়া কি? x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মান, সো ঢাল। x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে সেই কোণের ট্যানজেন্ট মান, ইট মিন্স ট্যান থিটা। আর ঢালকে প্রকাশ করা হবে কি দ্বারা ভাইয়া? m দ্বারা। সো m is equal to tan থিটা। এটা আমাদের ঢালের একটা বেসিক ফর্ম, তার বেসিক সূত্র, যা আমাদের খুব ইম্পর্টেন্ট সূত্র, যা আমাদের প্রায় লাগে। ঢালের একটা মাত্র সূত্র আমরা দেখে নিলাম। চলো আমরা নেক্সট ইয়াতে যাই। চলো, কোন একটি সরলরেখা x এর একক পরিবর্তনের জন্য y এর পরিবর্তনকে ঢাল বলে। সো আমরা কি জানি? 9 থেকে পড়ে আসতেছি, ঢাল মানে হচ্ছে m। সো ঢাল হচ্ছে কি ভাইয়া? ডেল y বাই ডেল x, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। কোটি দ্বয়ের অন্তর, অন্তর মানে কি ভাইয়া? বিয়োগফল। অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। দ্যাট মিন্স ঢাল মানে m। m হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আচ্ছা দাঁড়াও, এটা একটা ঢালের ফর্মুলা। ঢালের আরেকটা ফর্মুলা আছে। সো একটা কোণ থেকে বের করা যায়, আরেকটি ভুজ কোটি থেকে বের করা যায়, এবং আরেকটা বের করা যায় একটা নর্মাল সরলরেখা থেকে। তো দেখি, মনে করো তোমাদের সরলরেখার ফর্মেটটা কি থাকে ভাইয়া? সরলরেখার ফর্মেটটা হচ্ছে, দেখো মনে করো y is equal to mx প্লাস c, এরকম করে করে এখানে দাঁড়াও, এটা শেখার প্রয়োজন নাই, দেখি চলো। একটা সমীকরণ মনে হচ্ছে x প্লাস by প্লাস c is equal to 0। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা সরলরেখার সমীকরণ। একটা সরলরেখার সমীকরণ। এখান থেকে ঢাল বের করার খুব সুন্দর একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে m। m is equal to মাইনাস x এর সহগ বাই y এর সহগ। m x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ বাই y এর সহগ। দ্যাটস ইট। আমাদের ঢাল নির্ণয়ের সকল সূত্রটান আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা এখন একটা সামারি করে দিই। সো ঢাল হচ্ছে আমাদের tan থিটা। tan থিটাকে বলা হয়ে থাকে আবার
y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1 বা মাইনাস x এর সহগ সরি বাই y এর সহগ। সো আশা করি সবার ঢাল রিলেটেড সকল টপিক ডান। সো m is equal to 10 to the y2 minus y1 x2 minus x1 আর মাইনাস x এর সহগ বাই y এর সহগ। আর এখানে সবগুলো ফর্মুলা একসঙ্গে তোমাদের জন্য সামারি করে লিখে দিয়েছি। চলো আমরা এখন ম্যাথ সলভ করি। দেখো কি বলছে আমাদের এখানে, √3y minus x plus 5 সরলরেখাটি, আচ্ছা এটা পরে আসতেছি, একটু ডাইরেক্ট প্রথমেই অ্যাডভান্স হতে না যাই, একটু পরে আসতেছি, সব শেষ করে এটা আসতেছি। এই দেখো এই রেখাটি এই সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? দ্যাট মিন্স tan থিটা ইজ ইকুয়াল টু m ঢাল। tan থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি ভাইয়া ঢাল। সো বা tan থিটা ইজ ইকুয়াল টু ঢাল কত হবে মাইনাস x এর সহগ। সো মাইনাস এখানে x এর সহগ কত ভাইয়া, x এর সহগ -1 বাই y এর সহগ কত ভাইয়া 1। সো বা tan থিটা ইজ ইকুয়াল টু 1। সো থিটা কত হবে, থিটা tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। সো x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। জাস্ট ঢালের ফর্মুলা ধরে বসে আমরা ম্যাথ করে ফেললাম। চলো দেখো আহ, দেখো এই সরলরেখাটি রেখা টি, এই সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? দেখো সেম একটা ম্যাথ আমাদের সামনে এসে পড়েছে। সো x plus y is equal to 0। আমরা কি জানি ভাইয়া m is equal to tan থিটা, বা m মানে কি মাইনাস x এর সহগ -1 বাই y এর সহগ 1, দ্যাট মিন্স tan থিটা। সো থিটা is equal to tan ইনভার্স -1, যা মানে হচ্ছে 135 ডিগ্রি। সো এটা আমাদের আনসার 135 ডিগ্রি। ক্যালকুলেটর বসায় দাও, tan ইনভার্স -1 135 ডিগ্রি আসবে। দেখো চলো এখন আমরা একটা অ্যাডভান্স ম্যাথে যাই। কি বল দেখো, বলছে এই সরলরেখাটি y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কি? y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কি? এই সরলরেখাটি y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কি? চলো চলো আমরা কি জানি, ঢাল হচ্ছে ভাইয়া x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই। ঢাল দিয়ে আমরা এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা বের করে নিতে পারবো। আগে এটা বের করে নিয়ে চলো। tan থিটা হবে কি ভাইয়া মাইনাস x এর সহগ বাই y এর সহগ। মাইনাস x এর সহগ মানে কত ভাইয়া -1 বাই √3, দ্যাট মিন্স থিটা কত ভাইয়া tan ইনভার্স 1 বাই √3 বসাই দিই। শিফট tan ইনভার্স 1 বাই √3 বসালে আসে 30 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো, এখন মতো সবাই ক্লিয়ার। সো সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এটা y অক্ষের সাথে কত উৎপন্ন করবে? নিশ্চয়ই এইটা সবটা কত ভাইয়া, সবটা 90। সো y অক্ষের সাথে উৎপন্ন করবে কত? সো y অক্ষের সাথে উৎপন্ন করবে y এর সাথে উৎপন্ন করে 90 মাইনাস 30, দ্যাট মিন্স 60 ডিগ্রি কোণ। শেষ, এটা আমাদের আনসার। এটা একটু ঢালের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স ম্যাথ এটাই। সো অনেকেই বুঝবে না, বেসিক ক্লিয়ার না থাকলে যদি সূত্র মুখস্থ করে tan থিটা ইজ ইকুয়াল টু ঢাল, tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু ঢাল, সূত্র মুখস্থ করে গেল তো বুঝবে না যে এখানে y অক্ষ মানে যদি বেসিক না জানে যে ঢাল হচ্ছে x অক্ষের ধনাত্মকের সাথে উৎপন্ন কোণ, তাহলে এরকম করে কেউই পারবে না। সেম ম্যাথ দেখো, y অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ আনত, সেম ম্যাথ তোমাদের হোমওয়ার্ক। সো আমরা ক্লাস এখন পর্যন্তই।
সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। ক্লাসটি ভালো লাগলে আমার পেজটি একটু ফলো করে দিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।